ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বলছে তারা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব একটি গণমাধ্যমের কাছে বলেছেন ভিন্ন কথা। উপদেষ্টা হলে কি করতেন এমন প্রশ্নে তিনি হতাশা ব্যক্ত করে বলেছেন, আমি যদি উপদেষ্টা হতাম তাহলে নতুন বাংলাদেশের পথেই যেতাম না। আমার প্রধান কাজ হতো একটা ইলেকশন যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া। এইখানে কোনো পলিসির মধ্যে আমি হাত দিতাম না। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বলছে গণতান্ত্রিক জরিপের কথা, কিন্তু আপনার জরিপ তো আমি ট্রাস্ট করি না। নতুন বাংলাদেশ মানুষ কি রকম চায় সেটা রাজনৈতিক দলের মাধ্যমে সম্ভব। এই জন্য আমি যদি উপদেষ্টা থাকতাম তাহলে আমি কোনো রকম পলিসিতে হাত দিতাম না। আমি ইলেকশনের উপর ফোকাস করতাম, আইন শৃঙ্খলা ব্যবস্থা স্টেবল করার উপর ফোকাস করতাম। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন আন্দোলনের রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিপুল সংখ্যক অংশগ্রহণ ছিল, কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে বৈষম্য হচ্ছে কিনা এমন প্রশ্নে আসিফ মাহতাব বলেন, শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, সবাই বৈষম্য অনুভব করছে। সব ধর্মের মানুষ, বিশেষ করে মুসলমানরা তো সবচেয়ে বেশি বৈষম্য অনুভব করছে। সরকারে তাদের রিপ্রেজেন্টেশন নাই, কোনো কমিটির মধ্যে গ্রহণযোগ্যতা নাই, আলেম ওলামাদের কথার গুরুত্ব নাই। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে বেশি মারা গেছেন, তারাও এক ধরনের বৈষম্য অনুভব করছে। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় গ্রেপ্তারের পর গত 6 আগস্ট জামিন পাওয়া শিক্ষক আসিফ মাহতাব রিসেন্টলি হাসনার সার্জিস সরকারের প্রতি এক ধরনের নেগেটিভ বক্তব্য দিচ্ছে বলে মনে করেন। এই সরকারের কাছে যেটা চেয়েছিলাম সেটা অনুভব করছেন না বলেও জানান। তিনি বলেন, আমরা সবাই এটা নিয়ে হ্যাপি না। বাংলাদেশের সাধারণ মানুষের মতো অনুভব করছি আগের ওই দিকেই যাচ্ছে। এটা আমাদের সবার জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার। আমরা যারা ভুক্তভোগী আমরা সবাই এটা নিয়ে আহত। আমরা যেই রকমটা চেয়েছিলাম বৈষম্য হবে না, কিন্তু পরিষ্কারভাবে বৈষম্য হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো করাপ্ট, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে আসলে আমরা আপসেট। এখন যেটা মনে হয় রাজনৈতিক দলগুলোকে সাইডলাইন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।